ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র উপলক্ষে ডুংডুঙ্গি বাজারে আজ অফিস উদ্বোধন উপলক্ষে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশন সম্মানিত সভাপতি সাবেক ইউনিয়ন সভাপতি গোলাম আজম ভাই। উপস্থিত আছেন ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি শামীম আলম ভাই। উপস্থিত আছেন কয়েক বছরের সাবেক সভাপতি মজিবুর রহমান মামা। উপস্থিত আছেন টিম সদস্য আব্দুল সালাম ভাই। উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সাইফুল ইসলাম, আমার ওস্তাদ সমতুল্য শিক্ষক, যেহেতু মতিউর ভাইয়ের শিক্ষক সেহেতু আমারও শিক্ষক। উপস্থিত আছেন নবাব সিরাজউদ্দৌলা ভাই। উপস্থিত অন্যান্য সুধী শুভাকাঙ্ক্ষী ও সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি রইল আদাব ও অভিনন্দন। আপনারা সকলে কেমন আছেন? আমরা সকলে অবগত রয়েছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আমরা সকলে জানি তো 12 ফেব্রুয়ারি কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সুতরাং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের ডুংডুঙ্গি বাজারে আমরা জামাতে ইসলাম ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের একটা অফিস আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সুতরাং এই উদ্বোধন অনুষ্ঠানে আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই, আজকে আমার ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিশেষ করে মাওলানা সাইফুল হুজুর, তিনি যে কথা বলেছেন জামাতে ইসলামের কর্মীকে ধমক যদি কেউ দেয়, সেই জামাতে ইসলামের কর্মী এর প্রতিরোধ কিন্তু করতে শুরুতে যায় না। কিন্তু জামাত ইসলামের কর্মীকে যদি কেউ ধমক দিয়ে বারবার ধমক দেওয়া হয়, একবার যদি ধরে সেই ছাড় আর দেয় না। বলুন ঠিক কিনা? এজন্য আপনারা যারা ধমক দিতে দেওয়ার চেষ্টা করছেন, জামাত ইসলামের কর্মীকে শুধু নয়, জামাত ইসলামের ভোটারকে যদি ধমক দেওয়ার চেষ্টা করেন, আমরা ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদেরকে ধিক্কার জানাই। বলুন ঠিক কিনা? আমরা এর প্রতিরোধ গঠন করব। আপনারা মনে করেছেন এই ১৭ বছরের আগে আপনারা জামাত ইসলামকে মনে করেছেন কণ্ঠাসা করে আমরা এবার ধমক নিয়ে আমরা এবার ভোটারদের কাছে যাব, আমরা সরকার গঠন করব। কিন্তু আপনাদের হুঁশে নেই, আপনারা যে 89টা আসন বিদ্রোহী প্রার্থী দিয়েছেন, এটা আপনাদের কোনো হুঁশেই নাই। কারণ বিদ্রোহী প্রার্থী বলতে বুঝুন তো, বিএনপির 2 প্রার্থী, আপনি গোটা বাংলাদেশে লক্ষ্য করেন জামাত ইসলামের কোথাও 2 প্রার্থী আছে? 10 দলের জোটের কোন 2 প্রার্থী আছে? সুতরাং এখানেই প্রমাণ হয়ে যায় সামনে সরকার গঠন করতে যাচ্ছে 10 দলীয় জোট। বলুন ঠিক কিনা? এজন্য ভয় পাবেন না, আপনাদেরকে অনেক কথা বলবে। হ্যাঁ, আমরা তো সরকার গঠন করছি। অনেক জায়গায় আমি শুনেছি ওরা বিভিন্ন ধরনের এইটার অপপ্রচার তারা করছে। সুতরাং আপনারা ভয় পাবেন না, আপনারা তাদের জবাব দিবেন। তোমরা যদি সরকারে গঠন করেন তাহলে বিদ্রোহী প্রার্থী দিলেন কেন? প্রমাণ বিরল 2 আসন, সেখানে 2 জন প্রার্থী দাঁড়িয়েছেন, 2 জনেরে বিএনপি। সুতরাং আমরা এখান থেকেই প্রমাণ পাচ্ছি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সকলকে সহযোগিতায় আমরা সামনে সরকার গঠন করব ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আরেকটা বিষয় বলেই দেই, আমাদের এবার ভোট কয়টা? আমাদের ভোট কয়টা? একটা মার্কার ভোট, আরেকটা হা ভোট। হা ভোট কেন জয় করব? অনেকে তারা সেই ভাইয়েরা এর আগে কিছুদিন আগে তারা কিন্তু না ভোটের মানে তারা না 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 এই যে মোবাইলে ইন্টারনেটে তারা শুধু নায়ের পক্ষে। তার কারণ কি জানেন? জামাতে ইসলাম হায়ের পক্ষে, এর অপোজিটে এর বিপরীতে তারা শুধু নায়ের পক্ষে, এই জন্যই তারা নায়ের পক্ষে গেছে। আর তারা চায় হা দিবেন কেন? তার কারণ হচ্ছে এদেশে সরকার যেন অন্য একটা দলের প্রতি কোনোদিন আর হিংসাত্মকমূলক কোনো মামলা থেকে শুরু করে কোনো কিছু স্বৈরাচার তৈরি না হয়। এজন্য গণভোটে কি দিবেন? এজন্য গণভোটে হা দিতে হবে। এক সরকার 10 বছরের বেশি যেন না থাকতে পারে, এজন্য গণভোটে হা দিতে হবে। এরপরে জুলাই সনদ, আমার ভাইয়েরা পঙ্গুত্ব অবস্থায় রয়েছে, আছে না? 5ই আগস্টের আগে 36শে জুলাইয়ের আগ পর্যন্ত আমার ভাইয়েরা কি পঙ্গুত্ব হয় নাই? আমরা কি মুক্ত ভাইকে শহীদ হতে দেখি নাই? আমরা আবু সাইদ ভাইকে শহীদ হতে দেখি নাই? এই যে জুলাই সনদ যেন হয়, এজন্য
করবো ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আমি কথা বাড়াতে চাচ্ছি না, আমাদের আরেকটা অফিস উদ্বোধন হবে রসুলপুরে, আমরা সেখানে যাব। আপনাদের আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ, এবং আমরা সকলেই আজকে থেকে আমরা এই অফিস উদ্বোধন করলাম। আর আপনারা সকলেই অফিসে সহযোগিতা করবেন, আসবেন, একটু আড্ডা দিবেন, দাঁড়িপাল্লার পক্ষে কথা বলবেন, এবং এদেশে যেন আমরা সৎ যোগ্য নেতৃত্ব সম্পন্ন একটা দেশ আমরা ফিরিয়ে দিতে পারি, এবং সৎ ব্যক্তিত্ব মানুষগুলোকে সরকার গঠন করে তারা যেন আমাদের ন্যায্য অধিকার, কোন হিন্দু ভাইয়ের, এই যে আমার নবাব সিরাজউদ্দৌলা একটা কথা বলেছেন সংখ্যালঘু, এই কথাটা আমার মাওলানা খোদাবক্স ভাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার কাছ থেকে আমি মহুবা বাজারে সেখানে আমি প্রথম শুনেছি। সেই ভাই বলেছিল, আমার খোদাবক্স ভাই আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমার কলিগ, আমরা একই প্রতিষ্ঠানে জব করতাম, সেই ভাইয়ের কারণেই সেই ভাই আমাকে বলেছিল, রবিউল তুই এখানে আয়, আমরা একসাথে কাজ করবো এখানে, কিন্তু সেই ভাইয়ের সাথে আমার আর থাকা হলো না। আল্লাহ তাআলা আমার ভাইকে তার কবরখানা জান্নাতুল বারজাখ বানায় দিক, সকলে বলি আমিন। সেই ভাই মহুবা বাজারে বলেছিল, সংখ্যা লঘু বলতে কোনো শব্দ নেই, হিন্দু ভাইদেরকে কষ্ট আমরা দেব না, তারাও এদেশের নাগরিক, তাদেরকে আমরা কেন সংখ্যালঘু বলে কষ্ট দেব? এজন্য তারাও এদেশের নাগরিক, আমরাও এদেশের নাগরিক। একজন নাগরিক হিসেবে যে ন্যায্য অধিকার তার পাওয়ার যোগ্য রয়েছে, আমি মুসলিম হিসেবে তারও পাওয়ার যোগ্য রয়েছে, হিন্দু ভাই তারও পাওয়ার যোগ্য রয়েছে। সুতরাং আমরা কোনো বিভেদ সৃষ্টি করব না, আমরা কোনো প্রতিহিংসা করব না। আমার বন্ধু সংগঠন বিএনপিকে আমরা বলতে চাই, আমরা প্রতিযোগিতার মাধ্যমে সরকার গঠন করব, কোনো প্রতিহিংসা নয়। সুতরাং এই আশাবাদ ব্যক্ত করে আজকের অফিস উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া আদাব। আর আমাদের যারা মোটরসাইকেলে আপনারা যারা আসছেন, আমরা রসুলপুরে